إلا على الخاشعين الذين يظنون أنهم ملاق ربهم وأنهم إليه راجعون. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. مولاي صل وسلم وبارك عليه. উপস্থিত পবিত্র জুমার নামাজ আদায়ের নিয়তে সমবেত মুআজ্জাম মুহাজিরিন মুসলিমিন কিরাম রাহিমাহুল্লাহ ওয়া রাহিমাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জল্লা বন্ধু আল্লাহ রাব্বুল দরবারে শুকরিয়া বেশমর দরুদ ও সালামের হাদিয়া আমাদের প্রাণপ্রিয় রাসূল হুজুর রাহমাতুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে পবিত্র রমজানের মাস কুরবানি এবং ঈদের মাস। এই মহান শরীফের আজকের এই দ্বিতীয় জুমা পবিত্র কালামে পাকের সূরা বাকারাতে আমি একটি আয়াত তেলাওয়াত করেছি। যে আয়াতের তেলাওয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ফাস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত। বান্দা তোমরা আমার আল্লাহর কাছে সাহায্য কামনা করো সাবরের মাধ্যমে, সালাতে এবং নামাজের মাধ্যমে। সবর এবং সালাত, ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহ ইরশাদ করেন তোমরা আমার কাছে সাহায্য চাও। আল্লাহর সাহায্য, রহমত, নিয়ামত পাওয়ার উসিলা হচ্ছে সবর এবং নামাজ। মানুষ আল্লাহর কাছ থেকে সাহায্য যদি চায়, আল্লাহর রহমত নিয়ামত যদি চায়, এই আয়াতে আল্লাহ দুইটা জিনিসকে মাধ্যম করে দিয়েছেন যে বান্দা তোমরা যদি আমার রহমত, আমি আল্লাহর পক্ষ থেকে শান্তি, আমার পক্ষ থেকে রহমত নিয়ামত যদি চাও, সাহায্য যদি চাও, দুটি মাধ্যমে চাও। একটা হলো সবর, ধৈর্য, আর হচ্ছে সালাত, নামাজ। وإنها لكبيرة। আল্লাহর সবর করা এবং নামাজ আদায় করা বড়ই কঠিন, অনেক কষ্টের কাজ। ইল্লা আলাল খাশিঈন, তবে সবার জন্য কষ্ট নয়। সবর করা, নামাজ আদায় করা এটা সবার জন্য কষ্টের নয়। ইল্লা আলাল খাশিঈন, যারা সত্যিকারের ঈমানদার,
যারা সত্যিকারের মুসলিম, যারা সত্যিকারের আমি আল্লাহর প্রেমিক, আমার রাসূলের প্রেমিক, আল্লাযীনা ইয়াযুন্নুন, যারা বিশ্বাস করে আন্নাহুম মুলাকু রাব্বিহিম, যে আমরা তো একদিন আল্লাহর সাক্ষাতে যাব, আল্লাহর দিদারে আমরা যাব, ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন, একদিন দুনিয়া ছেড়ে আমরা তো আল্লাহর কাছে ফিরে যেতে হবে। সুবহানাল্লাহ। এই বিশ্বাস যে সমস্ত ইমানদার মুসলমানের হৃদয়ে থাকবে, আল্লাহ পাক বলেন তাদের জন্য সবর করা, তাদের জন্য নামাজ আদায় করা কষ্ট এবং কঠিন নয়। কঠিন কাজের জন্য যারা আমাদের আল্লাহর মুলাকাতে যাবে, আল্লাহর কাছে যে জবাবদিহি করতে হবে, আল্লাহর দরবারে দিন যে হাসরের ময়দানে উপস্থিত হবে, সেই কঠিন হাসরের কথা, সেই হাসরের কথা, কবরের কথা, নসরের কথা, হিসাব নিকাশের কথা যারা ভুলে যাবে, যাদের এগুলো স্মরণ নেই, আল্লাহ বলেন তাদের জন্য সবর এবং নামাজ পড়ি, তাদের জন্য ধৈর্য ধারণ করা এবং নামাজ পড়া কি। কিন্তু যারা আমাকে বিশ্বাস করে, একদিন আল্লাহর কাছে আমরা ফিরে যাব, একদিন আল্লাহর কাছে আমরা আমাদের আমলের জন্য জবাবদিহির সম্মুখীন হব, এই বিশ্বাস যাদের কাছে আছে, আল্লাহ ঘোষণা দিচ্ছেন তাদের জন্য সবর করা এবং নামাজ আদায় করা পুরো কঠিন নয়। এই আয়াতে আমরা সবর এবং সালাত, সবরটাকে মুফাসসিরে কেরাম, আমরা তো সাধারণভাবে জানি সবর মানে ধৈর্য, সবর মানে ধৈর্য ধারণ করা, এটা আমরা সবাই জানি। কিন্তু ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন as-sabru sabran, সবর দুই ধরনের। as-sabru ইনদাল মুসিবাতি হাসান, এক প্রকারের সবর হলো মুসিবতের সময়, বিপদ আমলের সময়, যে কোনো হঠাৎ মুসিবত পেরেশানি বিপদ আপদ আসলে ওই সময় ধৈর্য ধারণ করা, এটা ভালো, এটা একটা ভালো কাজ। ওয়া আহসানু মিনহু সাবরুন আন মাহারিমিল্লাহ, ফারুক আযম বলেন বিপদের সময় ধৈর্য ধারণ করা এটা ভালো, কিন্তু এর চাইতে আরো বেশি ভালো হচ্ছে ওই সময় সবর করা, ওই সময় ধৈর্য ধারণ করা আন মাহারিমিল্লাহ, যে কাজগুলো আল্লাহ আমাদের উপরে নিষেধ করেছেন, আমাদের জন্য হারাম করে দিয়েছেন, যেই কাজগুলো উম্মতে মুহাম্মাদীর জন্য, ঈমানদারের জন্য নিষেধ, ওই কাজগুলো থেকে বিরত থাকতে পারা, ওগুলোর থেকে দূরে থাকতে পারা, ওমর ফারুক বলে এটা হচ্ছে আরো বড় সবর। চলো শুরু করি। বিপদের সময় সবর করা, ধৈর্য ধারণ করা যত বড় কঠিন, তার চাইতে আল্লাহ যা হারাম করেছেন, যেই কাজগুলা, যেই কর্মগুলা, যে বিষয়গুলো আমাদের জন্য আল্লাহ হারাম এবং নিষেধ করে দিয়েছেন, ওগুলোর থেকে দূরে থাকা ওটাও বড় সবর। ঠিক কিনা? এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমায়, আল ঈমানু নিসফান, রাসূল বলেন ঈমান দুই ভাগে বিভক্ত। কয় ভাগে? নিসফুন ফিস সাবর ওয়া নিসফুন ফিস শুকর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ঈমান দুই ভাগে বিভক্ত। অর্ধেক ঈমান হচ্ছে সবরের মধ্যে, একজন মানুষের ঈমানের অর্ধেক নিসফু, অর্ধেক ঈমান হচ্ছে সবরের মধ্যে। যার কাছে সবর আছে, যার কাছে ধৈর্য আছে, যার কাছে ভদ্রতা আছে, শালীনতা আছে, আল্লাহ এবং রাসূলের নিষিদ্ধ কাজ থেকে যে ব্যক্তি দূরে থাকে, আল্লাহ রাসূল বলেন এটা হচ্ছে ঈমানের অর্ধেক। জনগণ সুবহানাল্লাহ। নিসফুন ফিস শুকর,
বাকি বাকি ইমানের অর্ধেক হচ্ছে সবরের মধ্যে। সবর মানে কৃতজ্ঞতা প্রকাশ করা। সবর মানে আল্লাহ আপনাকে যা পোশাক পরিধান করার সুযোগ দিয়েছেন, যে ঘরে থাকার ব্যবস্থা করে দিয়েছেন, যে খাবার আপনি খাচ্ছেন, আপনি আপনার অবস্থ, আপনার চেয়েও যারা নিম্ন, আপনার চেয়ে যারা নিচে, যাদের ঘর নাই থাকার, যারা আপনার চেয়ে ভালো পোশাক পরার সুযোগ নেই, আপনি তাদের তুলনায় ভালো আছেন, ভালো করতেছেন, ভালো খাচ্ছেন, ভালো পরিবেশে থাকতেছেন। আল্লাহ রাসূল বলেন, এই শুকর, এই জাতীয় কৃতজ্ঞতা আমার যে উম্মতের কাছে থাকবে, সে হচ্ছে পরিপূর্ণ ঈমানদার। যার কাছে শুকর এবং সবর, শুকর এবং সবর, শুকর, ধৈর্য এবং সবর, এই দুইটা নিয়ামত যার কাছে আছে, আল্লাহ রাসূল বলেন তার কাছে পূর্ণাঙ্গ ঈমান আছে। সবর নাই, পরিপূর্ণ ঈমান নাই। শুকর নাই, পরিপূর্ণ ঈমান নাই। বহু মুহাদ্দিসিন ও মুফাসসিরিন কেরাম এই আয়াতের শুকরের সবরের একটা তাফসীর করেছেন, যেমন ইমাম তাওয়ারী সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে দুরুল মনসুর করেছেন। হাফিজুল হাদিস আবু বকর ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে ইবনে কাসিরের ভিতরে এনেছেন। আবু বকর মুফাসসিরিন কেরাম আবু বকর তাফসীরে এনেছেন যে সবরের এক অর্থ হলো রমজানের রোজা। রমজান শরীফের রোজা কিভাবে তারা ব্যাখ্যা দিচ্ছেন যে আল্লাহ রাসূল ইরশাদ করেছেন হাদিসে, কিতাবুস সাওম, রোজার অধ্যায়ে যে হাদিস, সেখানে আছে রাসূল বলেছেন, আস-সাওমু শাহরুস রমাদানু শাহরুস সাবর। নবী বলেন রমজান হচ্ছে ধৈর্যের মাস। রমজান কিসের মাস? সবরের মাস, ধৈর্যের মাস। রোজার মাসটা হচ্ছে সবরের মাস। আপনি সেখানে সবর করতেছেন, ধৈর্য ধারণ করতেছেন, অপেক্ষা করতেছেন সবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত। আপনি পানাহার খাচ্ছেন না, খাবার দাবার থেকে দূরে থাকতেছেন, স্ত্রীর সাথে মেলামেশা থেকে দূরে থাকতেছেন। আল্লাহ এবং রাসূল আপনাকে নিষেধ করেছেন এই সময়ের মধ্যে খাবার না খাওয়ার জন্য, এই সময়ের মধ্যে স্ত্রীর সাথে মেলামেশা না করার জন্য। আপনি যে সেখান থেকে বিরত থেকে সবর ধারণ করলেন, এই সবরের কারণে আল্লাহ রাসূল হাদিসে বলতেছেন রোজার মাসটা হচ্ছে আমার উম্মতের জন্য সবরের মাস। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। সবর দ্বারা ইউজাম বিনুরুল দুনিয়া। নবী বলেন সবর যে ব্যক্তি ধারণ করবে, তাকে দুনিয়ার মায়া থেকে, অর্থাৎ অন্তর থেকে দুনিয়ার মায়া উঠে যাবে। যার কাছে সবর থাকে, والصلاه يرغب في الاخره। আর নামাজ আদায়ের মাধ্যমে আমার উম্মতকে আখিরাতমুখী, পরকালমুখী, অর্থাৎ পরকালের প্রতি মহব্বত বাড়িয়ে দিবে। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। দুইটাই বলবে, একটা হলো সবর, আর হচ্ছে সওয়াব। কয়টা? দুইটা। সূরা বাকারার দ্বিতীয় পারা, সেখানে আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। হে ইমানদাররা, তোমরা সবর এবং সালাত, এটা সূরা বাকারা যে আমি একটু আগে পড়েছি, দুটোই সূরা বাকারার আয়াত। দুটো আয়াতের মধ্যে আল্লাহ বলেন তোমরা ধৈর্যের মাধ্যমে এবং নামাজের মাধ্যমে আমি আল্লাহর সাহায্য চাও। ইমাম হুসাইন এই মহরম শরীফে 61 হিজরিতে কারবালার জমিনে শাহাদাত বরণ গ্রহণ করেন। এই শাহাদাতের আগের রাত, 10ই মুহররম, রাত আগে আসে, দিন পরে 10ই মুহররম রাতে
ইমাম হুসাইন এশার নামাজ পড়ে তেলাওয়াত জিকির দুরূদ সালাম জাযা পড়া পড়ে যখন ঘুমিয়ে পড়লেন ওরা যখন কমরা নিদ্রা এসে গেল এই কমরার ভিতরে রাহমাতুল আলামিন ইমাম হুসাইনের জানাজান ইমাম হুসাইনের সাথে ময়দানে কারবালা সাক্ষাৎ দিলেন দিদার দিলেন দেখা দিয়ে আল্লাহ রাসূল দোয়া করে গেলেন আল্লাহুম্মা আ'তিল হুসাইনা সাবরান ওয়া আজরা আল্লাহ কাল কঠিন পরীক্ষার সম্মুখীন হবে আমার নাতি বড় বিপদের সম্মুখীন হবে ওই কঠিন বিপদের সময়ে আমি রাসূল আল্লাহ তোমার কাছে দোয়া করি তুমি আমার হুসাইনকে ধৈর্য দাও করার তৌফিক দাও হুসাইনকে সময় দাও ধৈর্য কত বড় নিয়ামত আমরা বাংলা ভাষায় বলছি সবরের নিয়ামত বলে ধৈর্য ধারণ করলে একদিন ধৈর্যের কি পাওয়া যাবে ফল পাওয়া যাবে কি বলেন ঠিক কিনা ঠিক আমরা বিশ্বাস করি আল্লাহ রাসূল ইমাম হুসাইনের সাথে দিদার দিয়ে দোয়া করে গেলেন আল্লাহুম্মা আ'তিল হুসাইনা সাবরা আল্লাহ তুমি আমার হুসাইনকে সবর দাও ইমাম হুসাইন কারবালার ময়দানে এত কঠিন বিপদ সামনে ভাই শহীদ হয়ে যাচ্ছে ভাতিজা শহীদ হচ্ছে ভাগিনা শহীদ হচ্ছে চাচাতো ভাই জেঠাতো ভাই আপন জনের 72 জন মতো মানুষ শহীদ হয়ে যাচ্ছে হয়তো আশঙ্কা কম বা বেশি হতে পারে শহীদ একের পর এক নিজের ছেলে আলী আসগর চলে গেল আলী আওসাব চলে গেল একের পর এক চলে যাচ্ছে কোন পুরুষ বাকি নাই এর ভিতরেও ইমাম হোসেন নানাজানের দোয়ার কারণে এমন সবর করেছেন উনি অধৈর্য হন নাই অধৈর্য হলে আমরা তো বিপদের সময় অধৈর্য হয়ে আল্লাহকে ভুলে যাই রাসূলকে ভুলে যাই নামাজ সব ভুলে যাই কিন্তু ইমাম হোসেন ওই বিপদের সময়ও তিনি যেমন সবর করেছেন তেমন আল্লাহ বলেছেন সবর দিয়ে আমি আল্লাহর সাহায্য চাও নামাজের মাধ্যমে সাহায্য চাও ওই বিপদের সময়ও ইমাম হোসেন নামাজ আদায় করেছেন জোরে সুবহানাল্লাহ যেমন সবর দেখিয়ে দিয়েছেন তেমন আমার নামাজ আদায়ও করেছেন কি বলেন ঠিক কিনা আমরা ওনার মাথার উপরে তওবা শরীর জর্জরিত দিনের আঘাতে কিন্তু এর পর তিনি ধৈর্য হারাও হন নাই নামাজের ছেড়ে কি বলেন ঠিক কিনা এই মহানবর শরীর থেকে এই আয়াতটি আমাদেরকে শিক্ষা নিতে হবে হুসাইনের প্রেমিক হবে আহলে বাইতের আশিক যদি আমরা হই প্রকৃত আল্লাহর রাসূলের প্রেমিক আহলে বাইত আমাদের রাসূলের প্রেমিক যদি আমরা হই তাহলে ইমাম হোসেন আমাদেরকে ময়দানে কারবালা ধৈর্য কাকে বলে নামাজ কিভাবে আদায় করতে হয় নামাজ কিভাবে পড়তে হয় কোন সময় নামাজ ত্যাগ করা যায় না এই শিক্ষাটা ময়দানে কারবালা ইমাম হোসেন আমাদেরকে দিয়েছে সুবহানাল্লাহ ঠিক কিনা এই জন্য জাহান্নামীদেরকে সূরাতুল মুদাসসির একটা আয়াত মনে রাখবেন আল্লাহ বলেন মা সালাকাকুম ফিস সাকার হে আমার জাহান্নামীরা তোমরা কেন জাহান্নামী হয়েছো কোন আমলের কারণে তোমরা আল্লাহর আযাবের মধ্যে লিপ্ত তারা উত্তর দেবেন নম্বর সহজ কয়টা জাহান্নামীরা উত্তর দেবেন এক নম্বর অপরাধ কাজ হয়ে আল্লাহ লাম নাকুম মিনাল মুসাল্লিন আল্লাহ আমরা দুনিয়ায় নামাজ আদায়কারী ছিলাম না আপনি আমাদের জন্য নামাজ পড়া ছেড়ে দিলেন আমরা সময় মতো নামাজ পড়ি নাই ওয়ালাম নাকুল নুতইমুল মিসকিন আল্লাহ আমরা মিসকিনদেরকে পানাহার করাই নাই অভাবী বর্তমানদেরকে আমরা খাবার দিয়ে নাই তিন নম্বর হলো ওয়াকুন্না নাউযু মাআল খায়িন আল্লাহ আমরা নামাজও পড়ি নাই মেহমানদারি করি নাই আপ্যায়ন করি নাই ফকির মিসকিনের হক আদায় তো করি নাই ওয়াকুন্না নাউযু মাআল খায়িন আল্লাহ আমরা দুনিয়ার তামাশা রং তামাশার মধ্যে আমরা লিপ্ত ছিলাম ওয়াকুন্না নাউযু মাআল খায়িন আল্লাহ যারা তামাশা করতে যারা রং তামাশা করে খেলাধুলা করত তোমার জিকির নাই তোমার নামাজ যাদের কাছে নাই রোজা নাই জিকির নাই দোয়া নাই মিলাদ নাই কিছু যাদের কাছে নাই আল্লাহর কাছে ওই জাহান্নামীরা বলবে মাল খাইদিন তারা যেমন নামাজ
আমরা তাদের সাথে ছিলাম, আমরা নামাজ পড়ি আমরা মিসকিনকে খাওয়াই নাই, ফকিরকে খাওয়াই নাই। আরেকটা কি অকুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, আল্লাহ জাহান্নামে অপরাধ আল্লাহ আমরা পরকালকে বিশ্বাস করি না। আখিরাতে একটা আছে, পরকালে একটা বিষয় আছে, হিসাব নিকাশ যে হবে, হাসর নাসর যে হবে, আমরা সেটার প্রতি আমাদের বিশ্বাস ছিল না। এই মহরম শরীফের দ্বিতীয় জুমা, নতুন একটি বছর, নতুন একটি মাস আমাদের মাঝে আসবে, চলে যাচ্ছে, দিনের পর দিন দিন চলে যাচ্ছে, সপ্তাহ চলে যাচ্ছে, মাস চলে যাবে, কিন্তু আমাদের পরিবর্তন না হয়, আমরা যদি চেঞ্জ না হয়, তাহলে এভাবে দিন আসবে, মাস আসবে, সপ্তাহ আসবে যাবে, কিন্তু আমরা যদি পরিবর্তন না হয়, এই পরিবর্তন না হওয়া অবস্থায় তওবা না করে, পরিবর্তন না হয়ে যদি আমার মৃত্যু, আপনার মৃত্যু যদি হয়ে যায়, তো মৃত্যুটা কি বলে চিন্তা করে, কোন অবস্থা আপনার আমার মৃত্যু হবে, একটু চিন্তা করেন। এটার জন্যই আপনাদেরকে এই আয়াতের মাধ্যমে আমি বোঝাতে চাই কথা, আল্লাহ রহমত কামনা করেন, আল্লাহ সাহায্য কামনা করেন, আল্লাহর কাছে নিয়ামত চান, কিসের মাধ্যমে? বিসসবরে ওয়াসসালাত। একটা হলো সবর, আর হচ্ছে নামাজ। আপনার মধ্যে সবর সবর থাকতে হবে এবং আল্লাহর হুকুম পালনের মহব্বত আন্তরিকতা থাকতে হবে, তাহলে আল্লাহ আমাদের রহমত আসবে, নিয়ামত আসবে। আল্লাহ আমাদেরকে সবর সবর দান করা এবং নিয়মিত আল্লাহর রাসূলের হুকুম মেনে চলার তৌফিক দান করুন সকলকে। আল্লাহ তাআলা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।